আমরা কারো ক্ষতি করিনি, কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনের আমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যে আন্দোলন করছিলাম তাতে আমাদের ভাইদের প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমাদের শিক্ষকদের অপমান করছে, গালাগালি করছে। এটাকে আমরা মেনে নিতে পারি? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে সব সন্ত্রাসীরা আমাদের ভাইদের প্রাণনাশের হুমকি দিচ্ছে, তাদের গ্রেপ্তার না করার আমাদের কঠোর পরিশ্রম দিব। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যে 3টি দাবির পক্ষে এসেছি সেই 3টি দাবি বাস্তবায়ন না হলে বাংলাদেশ অবকাঠামোগতভাবে কোনোদিন সমৃদ্ধির মুখ দেখবে না। আমরা আজ নিজের জন্য এখানে আসিনি, আমরা বাংলাদেশের উন্নয়নের জন্য এসেছিলাম। কিন্তু আমরা দেখতে পেয়েছি বিগত ফ্যাসিস্ট আমলে যেভাবে বাংলাদেশকে জিম্মি করা হয়েছে সেভাবে একটি গোষ্ঠী এখনো জিম্মি করতে চায়। আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের 3 দফা দাবির জন্য। আমাদের গোপালগঞ্জ 24-এর গণঅভ্যুত্থানের সময় যেমন আমরা নিগ্রহের শিকার হয়েছিলাম, যেমন আমরা অত্যাচারিত হয়েছিলাম, এরপরে আমরা আন্দোলন থামাই নাই। এখন আমাদের তো আন্দোলন থামানোর কোনো প্রশ্নই উঠে না। আমরা দরকার রক্ত দেওয়া হলেও আমাদের এই 3 দফা দাবি আমরা পালন করে ছাড়বো। আমরা আমাদের অধিকার করে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই হুঙ্কার কি থামবে? এই জোয়ার কি থামবে? আমরা কি দাবি আদায় করে ছাড়া যাবো? আমরা কি ডিপ্লোমাদের এগেন্সে কিছু বলছি? আমাদের দাবি কার কাছে? সরকারের কাছে। ওরা কিভাবে আমাদের হুমকি দেয়? সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। Tippara bua, tippara bua, tippara bua, tippara bua, tippara bua. সরকারের নীতি নির্ধারণ পর্যায়ের কাছে খুবই হতাশ। আমাদের নাকি নোবেল লরেট এসেছেন, উনি একজন শিক্ষিত মানুষ, উনি কি বুঝে না যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিএসসি ইঞ্জিনিয়ারদের কি মূল্য? আপনি কি মানে নার্সের কাজ, ডাক্তারের কাজ কি নার্স দিয়ে করাতে পারবেন? তাহলে টেকনিশিয়ানের কাজ কি করে, ইঞ্জিনিয়ারের কাজ কি করে টেকনিশিয়ান দিয়ে আপনি করাচ্ছেন? কাজেই ইঞ্জিনিয়ার আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আশা করব যে ঐক্যবদ্ধ থেকে দাবি আদায় করে তারা যাবে ইনশাআল্লাহ।